الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في موضع آخر: وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت فيكم لأتمم مكارم الأخلاق. وقال صلى الله عليه وسلم أيضا: إن أحسنكم خلقا. সম্মানিত শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার সভাপতি মহাশয় এবং এই বৃষ্টির মৌসুমে যখন ঝড়ো বৃষ্টি চলছে সেটাকে হার মানিয়ে এই দ্বীনি মজলিসে উপস্থিত ইসলাম দরদি, ইসলাম প্রিয় গুটি কয়েক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ হতে দুটি আয়াত, ছোট্ট ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। তার সাথে সাথে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা ছোট্ট ছোট্ট হাদিসও পরিবেশন করেছি। এই কোরআনের দুটি আয়াত এবং হাদিস দুটিকে সম্মুখে রেখে আজকে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু আলোচনা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা রেখে আল্লাহ যেন আমাকে সঠিক এবং তথ্যবহুল আলোচনা করার তৌফিক দেন, এই আশা রেখে যে আল্লাহ তাআলা যাতে করে আমাদের প্রত্যেককে সেগুলোর প্রতি আমল করার তৌফিক দেন। আমিন। আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব বলে বলেছি, এই বিষয়টা এমন একটি বিষয় যেই বিষয়টি মূলত শুধু আমার বা আমাদের সমাজের সমস্যার সমাধান নয়, বরং পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এই বিষয়টি, যেটি আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে যাচ্ছি। আমি বিষয়টির নাম বলছি না, এই জন্যই বলছি না, আমি বিষয়টির নাম আমি একেবারে শেষে গিয়ে সমস্ত কিছু আলোচনার পর বলব, যাতে করে আপনাদের মনের মধ্যে একটা আকর্ষণ থাকে যে কী বিষয় সেটা। যেমন ইমাম আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কোনো জিনিসের প্রতি উদ্বুদ্ধ করার জন্যে, তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবতাদাকে পিছিয়ে করে দিতেন। বুঝতে পারছেন? মুবতাদাকে পিছিয়ে করে দিন, অর্থাৎ যার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে সেই ব্যক্তিকে বা সেই জিনিসটাকে পরে বলতেন, সংবাদটা আগে বলতেন। কারণ দেখুন, মানুষের মধ্যে একটা শখ সৃষ্টি হয়, কে সেই ব্যক্তি যার সম্পর্কে এত কিছু আলোচনা হচ্ছে, যার সম্পর্কে এত কিছু বলা হচ্ছে, তার প্রতি যেন একটা আকর্ষণ থাকে, যার জন্য আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় করতেন। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেই। সহিহ বুখারীর শেষ হাদিসে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলা রহমান, যে পুরো হাদিসটা রয়েছে, কিন্তু সেই দুটি কালমা কি বলছেন না, আগে দুটি কালমা সম্পর্কে আগে মানুষের মনের মধ্যে আগে খালি শুরু করেছেন, দুটি কালমা সম্পর্কে আগে বর্ণনা দিয়েছেন, তার গুণাবলী বর্ণনা করেছেন, কিন্তু সেই দুটি কালমা কি লাস্টে বলছেন। বুঝতে পেরেছেন? তো ওই জন্যে আমিও আমার বিষয়টিকে এখন আমি প্রকাশ করছি না, আমি পুরো আলোচনার পরে তখন আমার বিষয়টি কী ছিল সেটা আমি প্রকাশ করব ইনশাআল্লাহ। তো আমি আগেই বললাম যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান একটাই, সেটা কি জানেন? আমি যে কোরআন আয়াতটা পাঠ করেছি
সেই কোরআনের আয়াতটাকে যদি আমরা একটুখানি যদি খুব গভীরভাবে চিন্তা করি, তাহলে আমি মনে করি পৃথিবীর সব কিছুই কোরআন আয়াতের মধ্যে ঢুকে আছে। সে কোরআন আয়াতটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আচ্ছা বলেন তো, যদি পৃথিবী যদি আজকে আল্লাহর রসুলকে আদর্শ হিসেবে মেনে নিত এবং সেই মতো করে নিজেকে গড়ে তুলত, তাহলে পৃথিবীতে কোনো সমস্যা থাকতো? যদি আজকে আমাদের চরিত্র যদি আল্লাহর রসুলের মতো হতো, আজকে যদি আমাদের চলাফেরা রসুলের মতো হতো, আজকে আমাদের ব্যক্তিগত জীবন যদি রসুলের মতো হতো, আজকে যদি আমাদের পারিবারিক জীবন যদি রসুলের মতো হতো, আজকে যদি আমাদের সামাজিক জীবন যদি রসুলের মতো হতো, আজকে যদি আমাদের বিচার ফয়সালার ব্যবস্থাপনা রসুলের মতো হতো, তাহলে পৃথিবীতে কোনো সমস্যা থাকতো না। তাই আমি একটাই কথাই বললাম যে পৃথিবীর সব কিছু ঢুকে আছে কোথায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজকে যদি এইটুকু যদি করে দিতে পারি, তাহলে দেখবেন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান বেরিয়ে যাবে। এখন কথা হচ্ছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা শুনতে যতটা সহজ, যতটা পড়ে অনুবাদ করতে যতটা সহজ, কিন্তু এটাকে গভীরে গিয়ে এটাকে বোঝা এবং বুঝে সেটা বাস্তবায়ন করা ততটাই কঠিন করার দিক দিয়ে নয়, মনের দিক দিয়ে। কারণ ইসলাম কঠিন কখনো ছিল না, ইসলাম তখনও সহজ ছিল, আজকেও সহজ ছিল। কিন্তু আমাদের ইমানের অবস্থা এমন যে আমাদের ইসলামটা কঠিন, আমাদের জন্য কঠিন হয়ে গেছে। বরং মুসলিম হয়ে আমরা বলি, আমাদের মতো পাঞ্জাবিধারী মৌলানাদের বলেন, আপনাদের মতো অনেকেই বলে থাকে, মৌলভী সাহেব ইসলাম সবসময় চলবে না, বলি না। তাহলে এই ব্যক্তির ইমান কিন্তু মাইনাস হয়ে গেছে। দুনিয়া কি বলবে আমি জানি না, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে যদি কোনো ব্যক্তি মনে করে শরীয়তের কোনো বিধিবিধান সমাজের জন্য বাধা, জানতে হবে সেই ব্যক্তির ইমান শেষ। এটা শেষ কথা, ইমান তার থাকতে পারে না। আমি যেটা বুঝাতে চাইছিলাম যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান। আচ্ছা একটা কথা বলি, আজ আমরা সবাই চিন্তা করছি, আমাকে অনেকে বলছে সমাজে এই আছে, সমাজে ওই হচ্ছে, এই জুয়া, এই মদ, এই অমুক, এই তবুক, এই ওই ব্যভিচার, বিভিন্ন রকমের সমস্যা। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে সমস্যা যদি হয়েছে, আপনি কখনো কি সমাজকে বা নিজেকে ব্যক্তিগত জীবনে নিজেকে প্রশ্ন করেছেন এই সমস্যাগুলো আসছে কোথা থেকে, সমস্যাগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? এই প্রশ্ন করার মতো, এই আত্মসমালোচনা করার মতো মানুষ সমাজে নেই বললেই চলে। যদি আত্মসমালোচনা হতো তাহলে প্রশ্ন জাগতো এবং তার উত্তর খোঁজার চেষ্টা করত এবং উত্তর খুঁজে সেটাকে দূর করার চেষ্টা করত। কিন্তু প্রশ্নই যেখানে জাগে না, উত্তর খোঁজার কোনো প্রশ্নই উঠে না, যেহেতু প্রশ্ন জাগেনি আমার। তো আমার কথা হচ্ছে যে পৃথিবীতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই কোরআনের আয়াতের ভিত্তিতে আমি যেটা বলতে চাইছি যে পৃথিবীতে যদি সমস্ত সমস্যার সমাধান করতে হয়, তাহলে সমাজকে আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এটা হচ্ছে আমার বিষয়। কি বললাম? পৃথিবীকে যদি সমস্যা থেকে মুক্ত করতে হয়, পৃথিবীকে যদি আলোয় আলোকিত করতে হয়, পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, পৃথিবীতে যদি অশান্তিকে দূরীভূত করতে হয়, তার একটাই পথ, একটাই রাস্তা, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। তাছাড়া পৃথিবীতে আপনি যে কোনো বিষয়ে আলোচনা করেন না কেন, সেই আলোচনা কোনো রকমের ফলশ্রুত হবে না, সেই ফল সেই দেবে না যেই ফল যতক্ষণ না সমাজকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারবে। আপনাকে বোঝাই যে একটা সমাজ গঠনে দ্বীনি শিক্ষার কতটা প্রয়োজন। দ্বীনি শিক্ষা ছাড়া কোনো সমাজ গড়তে পারে কিনা এটা আপনাকে বোঝাতে চাইছি। আপনাকে প্রশ্ন করছি, আমার প্রশ্ন একটা ছোট্ট প্রশ্ন,
আচ্ছা বলুন তো, চরিত্র ছাড়া একজন ভালো মানুষ হতে পারে? ভালো চরিত্র ছাড়া ভালো মানুষ হতে পারে? ভালো মানুষ ছাড়া ভালো সমাজ গড়ে উঠতে পারে? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? ভালো চরিত্র ছাড়া ভালো মানুষ হতে পারে কি? হতে পারে না। আর ভালো মানুষ ছাড়া ভালো পরিবার তৈরি হতে পারে? পারে না। ভালো পরিবার ছাড়া ভালো সমাজ গড়ে উঠতে পারে? গড়ে উঠতে পারে না। যদি ভালো মানুষ তৈরি করতে হয়, তাহলে আগে ভালো চরিত্র তৈরি করতে হবে। যদি ভালো চরিত্র তৈরি হয়, ভালো মানুষ তৈরি হবে। যখন ভালো মানুষ তৈরি হবে, ভালো পরিবার তৈরি হবে। যখন ভালো পরিবার তৈরি হবে, ভালো একটা সমাজ তৈরি হবে। তাহলে সব কিছুর জড় হচ্ছে চরিত্র। সর্বপ্রথমে আগে ব্যক্তির মধ্যে চরিত্র গঠন করতে হবে, তবেই সমাজ গঠনের স্বপ্ন দেখতে পারবো। আমি চরিত্র গঠনের রাস্তা দেখলাম না, সমাজ গঠনের স্বপ্ন দেখছি, কখন সফল হতে পারে না। তাই সর্বপ্রথমে আমার উদ্দেশ্য, সর্বপ্রথমে ব্যক্তির মধ্যে চরিত্র গঠনের ব্যবস্থা নেই। কি করে চরিত্র গড়বে, কি করে চরিত্র গড়ে উঠবে, কি করে সচ্চরিত্র গড়ে উঠবে, এই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে চরিত্র ছাড়া কখনো সমাজ ভালো মানুষ হতে পারে না, ভালো মানুষ ছাড়া ভালো পরিবার হতে পারে না, আর ভালো পরিবার ছাড়া ভালো সমাজ হতে পারে। এটা ক্লিয়ার কথা। এই চরিত্র এটা একটা প্রোডাক্ট মনে করেন, এটা একটা কি প্রোডাক্ট, বুঝতে পেরেছে? এটা একটা কি প্রোডাক্ট, একটা কোনো পণ্য মনে করেন একটা। আর আপনাকে আমি বোঝাই, যে কোনো পণ্য তৈরি হয় তার জন্য তিনটি জিনিস খুব জরুরি। কয়টি জিনিস বললাম? তিনটি জিনিস। আমি একটা জিনিস যে বুঝাই আপনাকে, একটা উদাহরণ দেই। মনে করেন এই মসজিদটা তৈরি হয়েছে, এর মধ্যে ইট লাগানো হয়েছে, লাগানো আছে কিনা ইট? ইট একটা হচ্ছে পণ্য, একটা প্রোডাক্ট। তো এটা তৈরি করতে কি কি দরকার? তিনটে জিনিসের দরকার। নাম্বার এক, যে এর একটা ফর্মার দরকার। কিসের দরকার? একটা ফর্মা। আপনি যেমন ফর্মা দিবেন তেমন ইট তৈরি হবে। ঠিক আছে? ধরুন বাংলা ভাটার ইট থেকে আপনার চিমনি ভাটার ইট দ্বিগুণ বেশি মজবুত, কেন বললে চলে? তার থেকেও বেশি মজবুত, 2 গুণ 3 গুণ বেশি মজবুত। কিন্তু কার তুলনাতে? বাংলা ভাটার ইট থেকে চিমনি ভাটার ইট। এটা কোথা থেকে তৈরি হলো? প্রথম ফর্মা, তারপরে ম্যাটেরিয়ালস আসছে। তো প্রথমে একটা জিনিস যদি তৈরি করতে হয়, একটা এই প্রোডাক্ট তৈরি করে, ইটকে তৈরি করেন, তাহলে এর জন্য একটা ফর্মা চাই। তাহলে যেমন ফর্মা দেবেন তেমন আপনার ইট তৈরি হবে। পরক্ষণে ইট তো ফর্মা নিয়ে কোনো লাভ হবে না, তাহলে তারপরে আমার প্রয়োজন পড়বে কিসের? ম্যাটেরিয়ালসের প্রয়োজন। একটা ইট তৈরি করার জন্য ম্যাটেরিয়ালস কী দরকার? তাতে লাগবে আমার মাটি, তাতে লাগতে পারে বালি, তাতে লাগতে পারে পানি, ইত্যাদি ইত্যাদি, তাই না? এ সমস্তকে মিশে একটা জিনিস কাদা তৈরি করা হয়, এবং কাদাকে ফর্মাতে দিতে হয়। দুটি জিনিস হলো। তৃতীয় জিনিস, যদি আপনি ইটটাকে পেতে চান, তাহলে আপনি এটাকে কোনো মুদিখানা দোকানে পাবেন না। এর একটা নির্দিষ্ট জায়গা আছে। এর জন্য কি রয়েছে? একটা নির্দিষ্ট জায়গায় একটা ফ্যাক্টরি আছে বললে চলে। যেখানে ইট তৈরি, সেটা ফ্যাক্টরি বলি তো, তার একটা কারখানা, ফ্যাক্টরি আছে। তাহলে সেইখানে গিয়ে আপনার ইট পাবেন। তাহলে ইট নামক প্রোডাক্ট তৈরি করার জন্য একটি ফর্মা লাগে, তার ম্যাটেরিয়ালস লাগে, এবং কারখানা লাগে। তো আমি উদাহরণ কেন দিলাম যে চরিত্র নামক যে এই জিনিসটা, এটা একটা প্রোডাক্ট, এটা একটা পণ্য। এটাকেও যদি আপনি তৈরি করতে চান আপনার নিজের বাস্তব জীবনে, এর জন্য তিনটি জিনিসের দরকার। কয়টি জিনিসের দরকার বললাম? তিনটি জিনিসের দরকার। সর্বপ্রথম জিনিস দেখতে হবে যে আপনি যে চরিত্রটা গড়বেন, তো একটা ফর্মা হতে হবে। তো আপনার চরিত্রটা কেমন হওয়া দরকার? যেমন ইট কেমন হওয়া দরকার, যেমন ফর্মা দিবেন তেমন আপনার ইট তৈরি হবে। তো আপনার চরিত্রটা আপনার আবু জাহেলের মতন হওয়া দরকার, না আপনি আবু লাহাবের মতন করবেন, না রসুলের মতো করবেন? একটা ফর্মা হতে হবে কি হবে না? তো আপনাকে যদি চরিত্র গড়তে হয়, তাহলে আগে ফর্মা নিতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার চরিত্র গঠনের জন্য, সমাজের চরিত্র গঠনের জন্য, জাতির চরিত্র গঠনের জন্য একটা ফর্মা দিয়েছেন। ফর্মাটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ভাষাতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে
রসুল হচ্ছেন আমাদের জন্য ফরমা, রসুলের আদর্শ হচ্ছে, রসুলের চরিত্র হচ্ছে আমাদের চরিত্রের জন্য ফরমা। রসুলের চরিত্রের সাথে যদি আমাদের চরিত্রের মিল খায় তাহলে রসুলের ফরমার সাথে ফিট খেলো, রসুলের ফরমার সাথে মিল খেলো। আর যখন রসুলের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র মিল খাবে তখন রসুলের চরিত্র ছিল ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সার্টিফাই করছেন, সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রসুলকে, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের আপনি মালিক, উত্তম চরিত্রের সবচেয়ে উঁচু মানের চরিত্রের আপনি মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রসুলকে এই সৎ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে এই সৎ চরিত্রের মানুষকে আমরা যদি কি করি, নিজের ফরমা তৈরি করি, নিজের আইডিয়াল তৈরি করি, নিজের মডেল তৈরি করি, তাহলে আমার চরিত্র কোনদিন খারাপ হতে পারে? চরিত্র খারাপ হতে, রসুলের চরিত্র খারাপ ছিল, যেই রসুল সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রসুলের চরিত্র সম্পর্কে সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন, উত্তম চরিত্রের মালিক ছিলেন। তাও হতে গেলে সেই চরিত্রের মালিক যদি আমি হই তাহলে রসুলের মতো আমি হব। কোন দিক দিয়ে? চরিত্রের দিক দিয়ে। তাহলে রসুল যেমন একজন ভালো মানুষ ছিলেন, আমি একজন ভালো মানুষ হব কি হব না? আর আমি যখন একজন ভালো মানুষ তৈরি হব তখন আমার দ্বারাতে কি হবে, একটা ভালো পরিবার তৈরি হবে, আর কয়েকটা পরিবার নিয়ে একটা ভালো সমাজ গড়ে উঠবে। তাহলে সর্বপ্রথম আমার কী করতে হবে, আগে নিজের চরিত্র গঠনের জন্যে কোনো আবু লাহাব, আবু জেহেল, কোনো মাস্টার, অফিসার, প্রফেসর, কোনো ইঞ্জিনিয়ারকে আপনি আদর্শ তৈরি করবেন না। যদি আপনি আপনার যে আদর্শ নিজের চরিত্র গঠন করতে চান তাহলে রসুলের জীবনী আপনি পড়ুন, রসুলের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করুন, তাহলে আপনি সৎ চরিত্রের মালিক হতে পারবেন। তাহলে আপনি কখন সৎ চরিত্রের মালিক হতে পারবেন? বড় দুঃখজনক বিষয়, এটা বড় দুঃখজনক বিষয়। আজকে আমার সমাজের মধ্যে কেউ নিট কোয়ালিফাই করলো বলে বাবারে সোশ্যাল মিডিয়াতে গর্বের বিষয়, জাতির পতনের জন্য এটাই যথেষ্ট। নিট কোয়ালিফাই করা জাতির গর্ব, কোরআনের হাফিজ বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, এর জন্য কোনো এক বান্দা গিয়ে তাকে সাহস প্রদান করার জন্য, তাকে উৎসাহ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে দূরের কথা, তাকে একটা ভালো শব্দ দিয়ে উৎসাহ দেওয়ার মতো মানুষ হয়নি। অথচ যেই ব্যক্তির জন্যে, সেই হাফিজের জন্যে কিয়ামতের মাঠে তার পিতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাজ পরাবে। আর আপনার ছেলে নিট কোয়ালিফাই করে আপনার কি লাভ আছে? আর আপনি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বাবারে গর্ব, জাতির নাম উজ্জ্বল করবে নাকি এরা? ও করেছে? কোন এমপি করেছে? কোন অফিসার করেছে আপনার জাতির নাম উজ্জ্বল? জাতিকে শুধুমাত্র কলঙ্ক করেছে। আর এরাই নাকি জাতির জন্য গর্বের বিষয়। এই জাতি চরিত্রবান হবে যারা নিজের আদর্শ ওই সমস্ত অফিসার আর এমপি, এমএলএ আর ওই সমস্ত ইঞ্জিনিয়ারকে নিজের আদর্শ বানায় যে জাতি, সেই জাতি মার খাবে, তার কি খাবে? এই জাতির তো আরো অন্ধকার দিন অপেক্ষা করছে। যদি এই জাতি এখনো যদি নিজের ফরমা যদি রসুলের আদর্শ তৈরি না করতে পারে, আল্লাহর কসম করে বলছে আগামী দিনগুলো আরো অন্ধকার অপেক্ষা করছে। দ্বিতীয় জিনিসটা কি? ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস কি? আপনি যে রসুলের চরিত্র গড়বেন, রসুলের চরিত্রের মতো নিজের চরিত্রকে গড়ে তুলবেন, এর জন্য ম্যাটেরিয়াল দরকার নাই। ম্যাটেরিয়ালসটা কি? আমি বলছি না, আমি চলে যাচ্ছি। হযরত আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কে বলছেন? আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ভালো করে শুনবেন। আমি হযরত আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুলের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করলাম যে আল্লাহর রসুলের চরিত্র কেমন ছিল, আল্লাহর রসুলের ব্যবহার কেমন ছিল, আল্লাহ রসুলের হ্যাবিট কেমন ছিল, বিহেভ কেমন ছিল। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তরটা দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহর রসুলের চরিত্র ছিল কোরআন। অর্থাৎ যা কোরআনে দেখছে সেটা ছিল রসুলের চরিত্র। বুঝতে পেরেছেন? তার মানে আল্লাহর রসুল যদি আমার আইডিয়াল হন, আল্লাহর রসুল যদি আমার যদি মডেল হন, আল্লাহর রসুল যদি আমার জন্য ফরমা হন, আল্লাহর রসুল যদি আমাদের জন্য আদর্শ হন, আল্লাহর রসুল যদি আমাদের নমুনা হন, তাহলে আল্লাহর রসুলের চরিত্র ছিল কোরআন।
তাহলে আপনার আল্লাহর রসুলের নামক এই ফরমাতে যদি ম্যাটেরিয়ালস রাখতে হয়, কোরআনকে রাখতে হবে, কারণ কোরআনটাই হচ্ছে রসুলের চরিত্র, কোরআনই হচ্ছে রসুলের আদর্শ। যদি রসুলের আদর্শকে জানতে হয় তাহলে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া কখনো রসুলের আদর্শ জানতে পারবেন না, কোরআনের শিক্ষা ছাড়া কখনো রসুলের চরিত্রকে চিনতে পারবেন না, কোরআনের শিক্ষা ছাড়া রসুল কিভাবে ফেসলা করেছেন এটা জানতে পারবেন না, কোরআনের শিক্ষা ছাড়া আপনি এটা জানতে পারেন না যে সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত। কোরআনের শিক্ষা ছাড়া কিভাবে বিচার করতে হয় সেটা জানবেন না, কোরআনের শিক্ষা ছাড়া পৃথিবীর কোন সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন না। তাই আল্লাহ রসুলের চরিত্র যদি জানতে হয় তাহলে আপনাকে কোরআন নামক ম্যাটেরিয়ালস, কোরআন নামক সামানকে আগে ওই ফরমাতে রাখতে হবে রসুলের ইসলাম। আমি আগেই বলেছিলাম যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান কোথায়? এই শিক্ষার মধ্যে। কোন শিক্ষা? কোরআনের শিক্ষার মধ্যে। কারণ যে রসুলের আদর্শই রয়েছে পরিত্রাণ, রসুলের আদর্শ হচ্ছে কোরআন, এবং কোরআনের শিক্ষাই হচ্ছে রসুলের আদর্শ খুঁজে পাওয়া। এবং যখন রসুলের আদর্শ খুঁজে পাবো তখন আমি আমার সেই ম্যাটেরিয়ালস দিয়ে ওই ফরমাতে নিজের চরিত্রকে গড়ে তুলতে পারবো। ঠিক বুঝাতে পেরেছি? তা হতে গেলে এই যে ম্যাটেরিয়ালস কোরআন, তাহলে কোরআন আপনি শিখলেন না, আপনি রসুলের মতো চরিত্র করতে পারবেন? পারবেন? 30 পারা কোরআন আর মনি করি 8 ঘন্টা খুতবাতে আমি অনেক কিছু শিখেছি। আমাদের সমাজে ধারণা এত পড়ে কি হবে, 2-4 বছর পড়বি, কিছু নামাজটা পড়তে শিখলে হয়ে গেল। নাউজুবিল্লাহ। আপনার এই জীবনটাই মূল উদ্দেশ্য হচ্ছে দাসত্ব করা, কিন্তু সেটাকে আপনি কি করেছেন? অপশনাল রেখে দিয়েছেন। একটু আধটু শিখলে তো হলো, কিন্তু না, ওকে ইঞ্জিনিয়ার হতে হবে, ওই দিক ঠিক থাকতে হবে। ছেলেকে 8 ঘন্টা টিউশন দিয়েছে মূল মৌলানা সাহেবকে মসজিদে, আর ও ছেলেকে দিয়েছে কোথায়? আর 8 ঘন্টা এখানে ডিউটি করাচ্ছে বাবারে। আর ইসলামকে নাকি এরা ভালোবাসে, আর ইসলামের চরিত্র এরা গড়ে তুলবে, আর এরা নাকি বলে অপর জাতির কাছ থেকে লাঞ্ছনা বঞ্চনা থেকে বেঁচে যাবে। কখনো বাঁচতে পারে না। এই জাতি লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, প্রজ্বলিত হতেই থাকবে যদি এদের এইরকম ভাবে কোরআনের শিক্ষাকে অপশন হিসেবে ব্যবহার করতে থাকে। তৃতীয় জিনিস, এখন এই যে ম্যাটেরিয়ালস কোরআন এবং হাদিস, এই যে ম্যাটেরিয়ালস চরিত্র গঠনের জন্য রসুল পাবো কোথায়? কোথায় পাবো? কোথায় পাবো? কলেজে? কলেজে কলেজে তো আজ স্কার্ট লাগার পর্যন্ত ব্যান্ড করে দিচ্ছে। আপনার মেয়ে আদর্শবান হবে? আপনার ছেলে আদর্শবান হবে? আপনার ছেলেকে তো টাকনার নিচে প্যান্ট পরতে বাধ্য করছে, আপনার ছেলেকে তো আরো কি শিরকে লিপ্ত করতে বাধ্য করছে। সেদিকে ছেড়ে দিলাম আমি, আপনার ছেলে খুব ভালো, কিন্তু আগেই বলেছিলাম কোরআনের শিক্ষা ছাড়া রসুলের আদর্শকে পেতে পারে না। আর আল্লাহ রসুলের আদর্শকে ছাড়াই কোনো মানুষ চরিত্রবান হতে পারে না, আর কোনো চরিত্রবান মানুষ ছাড়া ভালো মানুষ হতে পারে না, আর ভালো মানুষ ছাড়া ভালো পরিবার গড়তে পারে না, আর ভালো পরিবার ছাড়া ভালো সমাজ গড়তে পারে না। তাহলে কোরআনে যদি শিক্ষা দিতে হয়, হাদিসের শিক্ষা যদি নিতে হয়, এই ম্যাটেরিয়ালসকে যদি অর্জন করতে হয়, তাহলে কোথায় যেতে হবে? মাদ্রাসার মুখ করতে হবে। আপনাকে জিজ্ঞেস করছি এখানে, বলুন তো, আমাদের দেখতে খুব খারাপ লাগছে, আমাকে দেখতে খারাপ লাগছে আজকে আপনি যতই আপনি করুন না কেন, এইটা সেই দিন বুঝতেন মূল্যটা, কিয়ামতের দিনে যখন আমার মতো পাঞ্জাবিধারীরা সেই জান্নাতের দিকে এগিয়ে যাবে, আর আপনার ছেলের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কি করলাম, আমি কি করেছিলাম। সেই দিন যাকে নিয়ে আজকে ঠাট্টা বিদ্রুপ করছেন, তার কথা আপনাকে শুধু একটুকু বলতে বাধ্য আমি আজকে এই সময়ের মধ্যে বলবো ইনশাআল্লাহ। যাকে দেখে আপনার মনে হয় এই তো কয় টাকা কামাই রে, আল্লাহর কসম করে বলছি, এই যে কি জিনিস এটা যদি জানতেন তাহলে নিজের জীবনকে কোরবান করে দিতেন শুধু এদের মতো হওয়ার জন্য। শুধু একটা উদাহরণ দিয়ে জানি, এদের একটা দিনের নেকি আপনার সারা জীবনের নেকির সঙ্গে মিলিয়ে দেখবেন যে কতটা নেকি আছে এদের। আমার মতো যে সমস্ত ওলামারা আছে, কিছু হোক না হোক, সে মসজিদের ইমাম সাহেব হন আর মাদ্রাসার টিচার শিক্ষক হন, কমপক্ষে মাদ্রাসা মসজিদের শিক্ষকদের এতটুকু অভ্যাস আছে কি জানেন, ফজর পর এবং মাগরিব পর মিনিমামের কথা বলছি 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন। কত মিনিট বললাম? 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন। 15 মিনিট কোরআন যে তেলাওয়াত করেন, ভালো করে শুনবেন, 15 মিনিট কোরআন যদি তেলাওয়াত করেন একজন আলেম, তাহলে হাফ পারা কোরআন পড়ে নেবেন। কত পারা? হাফ পারা, মানে আরামসে আধা ঘন্টা 1 পারা পড়ে নেন। তাহলে 15 মিনিটে হাফ পারা, তাহলে 15 মিনিট করে আধা ঘন্টা হয়ে গেল, তার মানে 1 পারা কোরআন পড়লেন।
এক পারা কোরআনে কতটা অক্ষর হতে পারে? না হলে 10,000। এক পারা কোরআনে 10,000 অক্ষর হবে, একটা একটা করে। এক একটা অক্ষরে কত নেকি রয়েছে? 10 নেকি করে রয়েছে। তাহলে 10,000কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 1 লক্ষ। 1 লক্ষ আধা ঘন্টা ওর হচ্ছে নেকি। আপনি এখানে 24.5 ঘন্টা না 23.5 ঘন্টা এখানে বাকি থাকবেন, আপনি তাদের নিয়ে সমালোচনা করছেন। যাদের আধা ঘন্টার নেকি কত বললাম? 1 লক্ষ নেকি। আর তাকে নিয়ে আপনি যার নেকি সারা জীবনে 1 লক্ষ, সে তাকে নিয়ে সমালোচনা করছে। আপনি চেনে নেন আগে এরা কারা? এবার আরো আপনাকে বলি, আমার মতো যারা মাদ্রাসায় পড়ায়, আমি তাদের আগে বলছি, মসজিদে তাদেরও বলছি। আমি আমার মতো মানুষ গত 12 বছর ধরে পড়াই, গত 12 বছর ধরে আমি 12 বছরের না হতে গেলেও 1200 ছাত্র পড়িয়েছি। কত ছাত্র পড়িয়েছি? 1200 ছাত্র পড়িয়েছি। 1200 ছাত্রকে আমি যদি পড়িয়েছি, এর মধ্যে 100 ছাত্র যদি আলেম হয়ে যদি মাথার বিভিন্ন জায়গায় দিনের কাজ করছে, তাহলে সেও প্রতিদিন 8 ঘন্টা কোরআন তিলাওয়াত করে। তাহলে 100 জন ছাত্র যে 8 ঘন্টা কোরআন তিলাওয়াত করে, তাহলে ওই দিকে আমি 1 কোটি নাকি আমার যোগ আছে। আপনি কাকে নিয়ে আলোচনা করছেন? আপনি কল্পনা করতে পারবেন যে আপনি কোথায় আছি, এরা কোথায় আছে, আর এদেরকে নিয়ে আলোচনা করছেন। সেটাও ছেড়ে দিলাম, আপনি সেটাও ছেড়ে দিলাম। এরা যে প্রতিদিন যে ক্লাস করে, একজন মসজিদের মৌলানা 10টা ছাত্রকে মনে করেন মিনিমাম 10 ছাত্র পড়ায়। 10টা ছাত্র শিক্ষা যদি গিয়ে না হতে গেলেও 1 রুকু করে কোরআন পড়ায় ওদেরকে। তাহলে 10 রুকু কোরআন পড়ানো। তাহলে নিজে পড়লেন, তার নেকি পেলেন, এবং তার আগে শিক্ষা দিলেন, তারা ছিল, তারও নেকি পাবেন আবার। তাহলে আপনি যোগ করে এদের নেকিটা কোথায় আছে? পাহাড় পাহাড়। কিন্তু বড় দুঃখজনক বিষয়, এদেরই নাকি বলি আর এদের জন্য দুনিয়া নষ্ট হয়ে গেল। যারা নিজেদের সবকিছুকে ত্যাগ দিয়ে, নিজেদের সবকিছু জলাঞ্জলি দিয়ে, নিজেদের সবকিছু উৎসর্গ করে দিয়ে জাতির ভবিষ্যতের জন্য, জাতিকে সঠিক পথে নিয়ে আসার জন্য নিজের সবকিছু জলাঞ্জলি দিল, আর এই জাতি বলে নাকি যে এদের জন্য জাতি নষ্ট হয়ে গেল। যা বলছিলাম আমি, যে এই চরিত্র নামক প্রোডাক্টকে যদি পেতে হয়, তাহলে কোথা থেকে পাবো আমি? এর কারখানা কোনটা? এই মাদ্রাসা। আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কটা সন্তান পড়ে মাদ্রাসা? এই সমাজের কটা সন্তান পড়ে? আপনার সমাজে খুব গর্ব, আমার ছেলে MBBS করছে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করছে, আমার ছেলে অমুক করছে, আমার তমুক করছে। আপনার কোনো কাজে আসবে না, আল্লাহর কসম করে বলছি। বরং আপনি জাহান্নামের রাস্তায় দিয়েছেন, ডক্টর হবে, বেইমানি করে ও কসাইয়ের মতো গরিবের খুন চুষে খাবে, তার একটা ভাগ আপনার উপরে যাবে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ঘুষ খাবে, এবং তার একটা ভাগ আপনি নেবেন। কারণ আপনি সেই আদর্শ দেননি যে আদর্শ দেওয়া আপনার দায়িত্ব কর্তব্য ছিল। তাই আমি যেটা বলছিলাম, যে পৃথিবীতে যদি আজও যদি এই জাতিকে যদি নিজের পরিবর্তন করতে হয়, এই জাতির যদি সমস্যার সমাধান করতে হয়, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে যতই আলোচনা করেন কিচ্ছু হবে না, যতক্ষণ এই জাতির মধ্যে দিনের শিক্ষা না করতে পারবে। কেন? আপনি বলবেন কেন মানে এটা কেমন কথা বলছেন? আমি ঠিক বলছি, আপনাকে একটা দিয়ে বোঝাই, খুব উদাহরণটা বোঝার চেষ্টা করবেন। আমি আমাকে দিয়ে উদাহরণটা বোঝাচ্ছি না। এখানকার মনে করেন যে কোন একটা CID অফিসার মনে করেন, যাকে আপনি চিনেন না, আপনার এখানে এলো, নর্মাল ড্রেসে এলো, তো আপনি তাকে কিছু মনে করবেন? আপনি চিনেন না তাকে, এলো নর্মাল ড্রেসে এসছে, তো আপনার কি মনের মধ্যে কোনো রকমের কিছু জাগবে? জাগবে না। মানুষ, একজন মানুষ এসছে, কোথাও মেহমান টেমান এসছেন, তাই হয়তো আপনি এটা ভাববেন এটা। কিন্তু যখন আপনি জানবেন যে এই লোকটা CID অফিসার, আমাদের কিছু গুপ্ত কিছু খবর নিতে এসছে, তখন আপনার অন্তরের মধ্যে, আপনার মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে। ভালো করে শুনবেন, কি কাজ করবে? ভীতি কাজ করবে, ভয় কাজ করবে। এই ভয়টা কখন কাজ করলো? যখন আপনি জানতে পারলেন যে এইটা CID অফিসার। তখন যতক্ষণ আপনি জানতে পারলেন না, চিনতে পারলেন না, ততক্ষণ আপনি একজন সাধারণ মানুষ মনে করছিলেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে আপনি ভালো মানুষ কখন হবে? যখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। ঠিক আছে? আল্লাহর ভয় থাকবে। এবং আল্লাহর ভয় কখন আপনার মধ্যে আসবে? যখন আপনি আল্লাহকে চিনবেন। যদি আল্লাহকে যদি না চিনেন, তাহলে গেলে আপনার কি আল্লাহর ব্যাপারে ভয় আসতে পারে? কখনো আসতে পারে না। তাহলে আল্লাহর ব্যাপারে জানতে গেলে কি করতে হবে? আমাকে কি করতে হবে?
খুতবা শুনেই হয়ে যাবে? দিনই শিক্ষা অর্জন করবে, কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। যখন কোরআনের শিক্ষা অর্জন করবেন, হাদিসের শিক্ষা অর্জন করবেন, তখন আল্লাহর কি ক্ষমতা, আল্লাহ কতটা ক্ষমতাবান। সামান্য একটা, ভালো করে শুনেন, সামান্য একটা বেসরকারি স্কুল মাদ্রাসায় কাজ করি, তাতে সেক্রেটারি ভয়ে আমরা কি করি? সেক্রেটারি ভয়ে কাজ করি, করি না সামান্যতম। তাহলে ওকে দেখে মালিক বলে এতটা ভয় যদি হয়, তাহলে সেই মালিক যে পৃথিবীর সমস্ত কিছুর মালিক, তার প্রতি কতটা ভয় আপনার হতে পারে যখন আপনি জানবেন। যেমন শুধুমাত্র চাকরিটা ওই সেক্রেটারির হাতে আছে বলে আপনি ভয়ে এত কিছু করে করে ফেলছেন, তাহলে সব কিছু যার হাতে আছে তার ব্যাপারে আপনি যখন জ্ঞান অর্জন করবেন, আপনি কি ভয়ে কোনো অন্যায় করতে পারেন? আপনার দ্বারা অন্যায় হবে। আর যখন আপনার দ্বারা অন্যায় হবে না, তখন আপনি কি সমাজে কোন খারাপ কাজ হবে? যখন খারাপ কাজ হবে না, তখন সমাজটা ভালো সমাজ গড়ে উঠবে, খারাপ সমাজ গড়ে উঠবে, একটা সুসমাজ গড়ে উঠবে। তাহলে সব কিছুই জড় যদি আমি বলি, সেটা হচ্ছে কি, যে একজন মানুষকে আগে দিন শিক্ষা অর্জন করতে হবে। দিনই শিক্ষা ছাড়া আল্লাহকে চেনা যায় না, আল্লাহকে চেনা ছাড়া আল্লাহর ভয় অন্তরে আনা যায় না, আর আল্লাহর ভয় ছাড়া কখনো একটা মানুষ খারাপ থেকে বিরত থাকতে পারে না। যতক্ষণ একটা মানুষ খারাপ থেকে বিরত না থাকবে, ততক্ষণ একটা মানুষ ভালো মানুষ হতে পারে না। আর যতক্ষণ একটা মানুষ ভালো মানুষ না হতে পারবে, তার দ্বারা একটা ভালো পরিবার করতে পারে না। এবং যতক্ষণ একটা ভালো পরিবার গড়ে না উঠবে, ততক্ষণ একটা ভালো সমাজ গড়ে উঠতে পারে না। তাহলে সব মিলিয়ে জুলিয়ে যেখানে আমি বুঝাতে চেয়েছি, সেখানে হচ্ছে দিনী শিক্ষা, কোরআন এবং হাদিসের শিক্ষা। আমি আপনাকে এতটুকু অনুরোধ করব যে কোরআন এবং হাদিসের শিক্ষার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দিয়ে যায়, দেওয়ার বক্তব্য শেষ করে দেব। আর খুব প্রসিদ্ধ জিনিস, খালি বুঝার পার্থক্য, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, জানা জিনিস বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করে, সবাইকে জিজ্ঞেস করছি, আজকের যে আমাদের অবস্থা, যে এমনই অবস্থা হোক না কেন, মার খাচ্ছে, লাত খাচ্ছে, গালি খাচ্ছে, অপমানিত হচ্ছে, বিভিন্ন হচ্ছে না? কারা? আমরা মুসলমানরা হচ্ছে। আজকের অবস্থাটা এক সাইডে আপনি রাখুন এবং ব্রেনে রাখুন যে আজকের অবস্থাটা কেমন অবস্থা রয়েছে, আমরা এক সাইডে রাখুন। অন্য সাইডে রাখুন সেই অবস্থাটা, যেই অবস্থাতে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুখে নবী এবং রাসূলে প্রেরিত হয়েছে, সেই অবস্থাটাকে আরেক সাইডে রাখুন। এবার আপনাকে প্রশ্ন করছি যে বর্তমান অবস্থাটা বেশি ভয়ঙ্কর, না যেই অবস্থাতে আল্লাহর রসুলের প্রেরণ হয়েছিল সেই অবস্থাটা বেশি ভয়ঙ্কর? কোনটা অবস্থা ভয়ঙ্কর বেশি বলতে পারবেন? কোন অবস্থাটা বেশি ভয়ঙ্কর ছিল? তাহলে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা আল্লাহর রসুলের ওই প্রেরণের সময়ের অবস্থাটা আজকের অবস্থা থেকে কোটি কোটি গুণ বেশি ভয়ঙ্কর ছিল। কারণ এখন তো আল্লাহ আল্লাহ আমরা করছি, যে শুরু করছি কিনা, সেই মুহূর্তে সেটাও করনেওয়ালা কেউ ছিল না। সবাই কোরআনের দুশমন, সবাই দুশমন ছিল। কেউ কিন্তু আল্লাহকে চিন্তা না, শুধু শিরকে লিপ্ত ছিল। তো আমাদের মধ্যে এখনো কিছু ভালো মানুষ আছে কি নেই? তাহলে আজকে থেকেও সেই মুহূর্তটা, শুধু তাই নয়, সেই যুগে নিজের মেয়েকে জ্যান্ত কবর দিয়েছিল, এটা আমাদের জানা কথা। এইগুলো কথা বলার কিছু নয়, সব জানা জিনিস। আচ্ছা বলুন তো, ওই ভয়ঙ্কর আজকের অবস্থা থেকেও, আজকের পরিস্থিতি থেকেও বেশি ভয়ঙ্কর, বেশি ভয়াবহ অবস্থাকে পরিবর্তন করার জন্যে, সেই অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলন্ত সমাজকে শান্ত করার জন্যে, শান্তি প্রতিষ্ঠার জন্যে যখন আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি মেসেজ দিয়ে পাঠিয়েছেন? মেসেজ কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পৃথিবীতে ব্যভিচার হচ্ছে, ব্যভিচারের কথা বলছেন না। পৃথিবীতে মাদকদ্রব্য পান হচ্ছে, মাদকদ্রব্য সম্পর্কে বলছেন না। পৃথিবীতে শিরক হচ্ছে, শিরক সম্পর্কে বলছেন না। নামাজ পড়ছে না, নামাজ কথা বলছেন না। কোনো কিছু বলা হচ্ছে না। ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে, সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে নর্মাল পরিস্থিতি তৈরি করার জন্যে, সেই অশান্ত সমাজকে শান্ত করার জন্যে, সেই অশান্ত সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে যেই মেসেজ দিয়ে আল্লাহ রসুল প্রেরণ করা হলো, সেই মেসেজটির নাম ছিল শিক্ষা নামক মেসেজ। তাওতে গেলে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অশান্ত সমাজে যেই মেসেজ দিয়ে, যেই অস্ত্র দিয়ে
যে অস্ত্র দিয়ে ওই সমাজে, ওই ভয়ঙ্কর সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই অস্ত্রের নাম ছিল শিক্ষা নামক অস্ত্র। আজ এত সুন্দর পরিবেশে আমরা তৈরি করতে পারি না শিক্ষা নামক অস্ত্র দিয়ে একটা ভালো সমাজ গড়ে তুলতে? যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এখানে আরেকটা কথা যোগ করে বক্তব্য শেষ করে দিচ্ছি, আমাদেরকে কারা সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ। আচ্ছা বলুন তো, এই মোবাইলটা ভালো করে এই দিকে আমাদের তাকাবেন, আমি যেগুলো কথা বলছি, মোবাইলটা কোম্পানি তৈরি করেছে? কোনো কোম্পানি, মানে এটা ওপ্পো কোম্পানি। তো প্রত্যেকটা কোম্পানি দেখুন এখানে কিছু জিনিস লেখা আছে, তাহলে তার কিছু দিকদর্শন লিখে একটা 4 পাতার 5 পাতার বই প্রত্যেকটা মোবাইলের বাক্সে ভরা থাকে না? তার মানে কোম্পানি তৈরি করেছে এবং ও বেশি জানে যে মোবাইলটা ইউজ কীভাবে করতে হবে। তাই যা কিছু মোবাইল সম্পর্কে যা কিছু এ টু জেড ওই বইয়ের মধ্যে কী করে দেয়, একটা সংবিধান হিসাবে ব্যবহার করার জন্য আপনাকে দিয়ে দেয়, যে আপনি সেই মতো করে মোবাইল ব্যবহার করেন তাহলে আপনি উপকৃত হবেন, আর এ যদি ব্যতিক্রম হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঠিক না বেটি? তাহলে আমাকে সৃষ্টি কী করলো? আল্লাহ। তাহলে আমার ভালো মন্দ সম্পর্কে কে বেশি ভালো জানবে? আল্লাহ। ঠিক না? আমার জন্য কোনটা লাভদায়ক কোনটা ক্ষতিকারক এটা কে বলবে? আল্লাহ। তাহলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাহলে আমার লাভ লস, আমার ক্ষতি কোনটা লাভ কোনটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। তাহলে মানুষ ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে যে মানুষের জন্য কি উপকারী হবে, নামাজের বিধান উপকারী হবে না শিরক সম্পর্কে কোন আয়াত উপকারী হবে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়ে পাঠালেন? শিক্ষা দিয়ে পাঠালেন। তাহলে আল্লাহ ভালো জানছেন কি জানছেন না? তাহলে আল্লাহ এটা আমাদের শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়ে সমাজ গড়ে তোলা যায়। শিক্ষা ছাড়া কোনো অস্ত্র দিয়ে আপনি সমাজে পরিবর্তন করতে পারেন না। তাই আমি অনুরোধ করব, যে কয়জন মানুষ এত বৃষ্টির মাঝেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি জোড়হাত করে করছি, জীবন মাত্র কয়েকটা দিনের অস্থায়ী জীবন, দেখছেন তো হঠাৎ মানুষ চলে যাচ্ছে না? হার্ট অ্যাটাকের হার বেড়ে গেছে, চলতে ফিরতে মানুষ চলে যাচ্ছে। চাই না আপনি কখন চলে যাব, তার আগে কমপক্ষে এতটুকু কাজ করে যায় যেটা কমপক্ষে জীবনের পূর্ববর্তী গুনাহ যেন আমার জন্য কাফারা হয়ে যায়, এতটুকু কাজ করে যায়। তার জন্য আমি একটা অনুরোধ করে যাব, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিন, দেখবেন সমাজ আপনি আপ দাঁড়িয়ে যাবে। আপনার সন্তান সমাজকে শুধরাবে, আপনার সন্তান সমাজের ধারক বাহক হবে। যেদিন আপনার প্রতিটি পরিবার থেকে সন্তান আলেম তৈরি হবে, তখন কেউ কাউকে আর খাটো মনে করবে না, কারণ সবারই সন্তান আলেম আছে। তখন এক অপরের সবাই সম্মান দেবে, আর যখন সম্মান দিতে লাগবে সবারই আগ্রহ সেই শিক্ষার প্রতি জাগবে। যখন শিক্ষার প্রতি আগ্রহ জাগবে তখন সেই শিক্ষা করার জন্য মানুষ এগিয়ে যাবে। যখন মানুষ ওই শিক্ষার দিকে এগিয়ে যাবে তখন ওই শিক্ষায় শিক্ষিত হবে। যখন ওই শিক্ষায় শিক্ষিত হবে তখন সমাজে দ্বীনি শিক্ষার হার বেড়ে যাবে। যখন দ্বীনি শিক্ষার হার বেড়ে যাবে তখন অন্যের হার কমে যাবে। যখন অন্যের হার কমে যাবে তখন সুসমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ। শেষে আল্লাহর কাছে আশা রেখে, আল্লাহ গো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকের নিজেদের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দিও। আল্লাহ গো, আমরা যারা এখনো পর্যন্ত এই শিক্ষার মূল্যকে বুঝতে পারিনি, আল্লাহ আমাদেরকে এই শিক্ষার মূল্য বোঝার তৌফিক দিও। আল্লাহ গো, এই দ্বীনি শিক্ষা নামক অস্ত্রকে আমাদের সমাজে প্রতিষ্ঠা করার তৌফিক দিও। আল্লাহ গো, যে সমস্ত উলামা ইকরাম এই এলাকায় থাকেন তাদেরকে এই শিক্ষা নামক অস্ত্র, এই যে অস্ত্র রয়েছে এই অস্ত্রকে প্রত্যেকটা গার্জেনের মাথায় ভরে দিতে পারে এর তৌফিক দিও। আল্লাহ গো, আমাদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যে সমস্ত অপশক্তিরা ষড়যন্ত্র করছে এবং আমাদেরকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্রকে হয় তুমি অসফল করে দাও এবং তাদেরকে হিদায়াতের রাস্তা দেখাও, নচেত তাদের ধ্বংস করে দাও। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করো, যারা মায়ের মাগফিরাত করো। ওয়া মা আইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।